বাংলাদেশে আছে সেটা আসিফ নজরুল জানতেন না। আসিফ নজরুল সাহেব আপনি ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সুযোগ আপনি করে দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে চর্বি জমে গেছে, চর্বি কিন্তু জনগণ ছুটাই দিবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব পাওয়ার পরে 21 জন উপদেষ্টা নিয়ে কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি আরো কয়েকজন উপদেষ্টা অ্যাড করেন সেখানে। তবে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন তাদেরকে নিয়ে, মানে তাদের সবাইকে না, তাদের ভিতরে কয়েকজন আছে, তাদের ভিতরে মানে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা অনেক বেশি পরিমাণে হচ্ছে। কিন্তু তাদের মধ্য থেকে সবচাইতে বেশি যাকে নিয়ে সমালোচনা হচ্ছে তিনি হচ্ছে আসিফ নজরুল ইসলাম। তো আমরা তার বিষয়ে ইতিমধ্যে অনেকগুলো ঘটনা দেখেছি যে তাকে নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে তাকে মানে আলোচনা হচ্ছে, তার বিষয়ে সমালোচনা হচ্ছে। আর সেটা হচ্ছে কিছুদিন আগে তাকে রয়্যাল এজেন্ট বলা হয়েছিল, এবং তারও কিছুদিন আগে দেখেছিলাম যে তাকে বিমানবন্দরে মানে হেনস্থা করেছিল, এবং তার বিভিন্ন কার্যক্রম নিয়ে তাকে বিভিন্ন সময় প্রশ্নের মুখে ফেলা হয়েছে। তবে এবার যে বিষয়টা সামনে আসলো সেটা মানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, আর সেটা হচ্ছে যে গত 5ই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মানে বড় বড় যত নেতা ছিল তারা অনেকেই চলে গিয়েছিল বাংলাদেশ ছেড়ে, আবার অনেকেই হয়তো আত্মগোপনে ছিল। তো এখানে আওয়ামী লীগের যে নেতাকর্মী ছিল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল, এবং তাদের অধিকাংশকেই গ্রেফতার করা হয়েছে। আমরা জানি তথ্যমন্ত্রী সহ আরো অনেককেই গ্রেফতার করা হয়েছে। তবে যেই খবরটা, যে নিউজটা সাড়া ফেলে দিয়েছে ইতিমধ্যে পুরো দেশের ভিতরে, সেটা হচ্ছে যে ওবায়দুল কাদের নাকি যে তিনি বাংলাদেশের ভিতরেই ছিলেন, অথচ এটা কারোই জানা ছিল না। এই বিষয়টা সম্পর্কে এবার আসিফ নজরুল ইসলামকে নিয়ে মানুষ আলোচনা করছেন, সমালোচনা করছেন। আর সেটা হচ্ছে এই যে ওবায়দুল কাদের বাংলাদেশের ভিতরে আছে অথচ তাকে গ্রেফতার করা হলো না। এই বিষয়টা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিভাবে মানে তার পর্যন্ত গেল না, কেন তাকে গ্রেফতার করা হলো না? আর গ্রেফতার করা তো হয়নি বটে, কিন্তু এর পরও নাকি ওবায়দুল কাদের তিনি নাকি দেশ ছেড়ে চলে গিয়েছেন, এই বিষয়টাও পরে সামনে এসেছে। তো তিনি বললেন তাকে গ্রেফতার করা হয়নি, বোঝা গেল, কিন্তু পরবর্তীতে তিনি দেশ ছেড়ে কিভাবে গেলেন, এটা প্রশ্ন তুলেছে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাংলাদেশের মানুষ। এবং অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা, এই আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম, তাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা ইতিমধ্যেই বাংলাদেশের ভিতরে শুরু হয়ে গিয়েছে, এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি তাকে দেওয়া হচ্ছে, এবং অনেকে অভিযোগ করছে যে এখানেও তার হাত রয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব ঠিকই পালন করছেন, কিন্তু তিনি এখানে আওয়ামী লীগের মানে দালালি করছেন, বিভিন্ন ধরনের কথা হচ্ছে তাকে নিয়ে। সো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। কাদের বাংলাদেশে আছে সেটা আসিফ নজরুল জানতেন না? অবশ্যই জানতেন। আসিফ নজরুল একটু সময় ক্ষেপণ করে জনগণের যে রেভলিউশন, জনগণের যে ক্ষোভ, সেই জায়গাটাকে একটু স্থিমিত করার সময়টা নিয়েছেন। সেই ক্ষোভের জায়গাটা যখন একটু কমছে, তখন আপনি আসিফ নজরুল সাহেব আপনি ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সুযোগ আপনি করে দিয়েছেন। এই স্বরাষ্ট্রমন্ত্রী যা আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু এই যে বিডিআর হত্যাকাণ্ড, এই যে বিডিআরদেরকে জামিন না দেয়া, যারা আজকে 16 বছর ধরে নির্যাতিত নিপীড়িত, সেই নিপীড়িত যে বিডিআর সদস্যদেরকে যেভাবে আগের সরকার হয়রানি করেছে, অত্যাচার করেছে, এই সরকারও সেম অত্যাচার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে চর্বি জমে গেছে, চর্বি কিন্তু জনগণ ছুটাই দিবে। আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কোমরের পেঁচে পেঁচে রাখি, আমরা আন্দোলনকারী নেতৃত্ব। এই যে চেয়ারে বসছেন না, আমাদের রক্তের উপর দিয়ে বসছেন, আমাদের ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে বসছেন। যেই নাটক শুরু করেছেন আপনি, আপনার কাছে আমি গিয়েছিলাম, কি জন্য গিয়েছিলাম? পাসপোর্ট অধিদপ্তরের ডিজি যেভাবে দুর্নীতি করছেন, যেভাবে আওয়ামী লীগের নেতাদেরকে দেশ থেকে পাসপোর্ট দিচ্ছেন, এর সুরাহা করার জন্য আপনার কাছে আজ থেকে 20 দিন আগে আমি গিয়েছিলাম, আমি আর তারেক। আপনি স্মারকলিপি রিসিভ করলেন না,
আপনার কত বড় দুঃসাহস! আমরা সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রীকে কেয়ার করি নাই। আপনি তো কিচ্ছু না, আপনি কিচ্ছু না। আপনি বিডিআর হিটম্যানের যে ঘটনা, সেই ঘটনায় অবৈধভাবে আটক বিডিআর সদস্যদেরকে জামিন দিবেন এবং এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুরো তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারি করবেন এবং এই বিডিআর হত্যাকাণ্ডের জন্য, দেশদ্রোহিতার জন্য শেখ হাসিনার সাথে যারা যারা ছিল, যেসব মন্ত্রী ছিল, তাদের বিচার করবেন এবং ভারতকে ধরবেন। যদি এই ঘটনার পুনঃ তদন্ত না হয় তাহলে আপনিও যে ভারতের দালাল, আপনিও যে শেখ হাসিনার দালাল, সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে। এখন রিকভার কিভাবে করবেন সেটা নিয়ে ভাবেন, নাহলে চেয়ারটি আর সব ব্যাংকের তসতস। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার পদ থাকবে না। আমরা কিন্তু টান দিতে জানি, কোন জায়গায় টান দিলে আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রীর তসতস হয়ে যেতে পারে সেটা আমরা ভালো করে জানি। আমরা মাঠের লড়াকু, আমরা গালবাস না, আমরা মাঠের লড়াকু। সাবধান আসিফ নজরুল, এই আসিফ নজরুলের বিষয়ে আমরা, বিশেষ করে আমি প্রথম কথা বলা শুরু করেছিলাম বিপ্লবোত্তর প্রথম সপ্তাহে। এখন ইলিয়াস কথা বলছেন, কি কথা বলছেন। এখন দেশের আপামর জনগোষ্ঠী এই আসিফ নজরুলের দালালি, আসিফ নজরুলের আওয়ামীপনা, আসিফ নজরুলের ভারতীপনা নিয়ে কথা বলছেন। আমার খুব ভালো লাগছে যে এই আসিফ নজরুলকে আপনারা কতদিন ধরে ছিলেন। যারা, যেসব এলিট, যেসব সরকারের চামচা, দালাল আসিফ নজরুলের পক্ষে কথা বলছেন, যে আপনাদেরকে বলি, আসিফ নজরুলকে কতদিন ধরে ছিলেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে 24 বছর ধরে চিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথের আন্দোলন সংগ্রামের 24 বছরের যোদ্ধা এই আসিফ নজরুল কে, সেটা আমাদের চেয়ে আপনারা বেশি চিনবেন না, চিনার কথা নয়। এই আসিফ নজরুলকে এই বিগত 24 বছরে কখনো ছাত্র আন্দোলনের পাশে আমরা পাই নাই, জনগণের আন্দোলনের পাশে পাই নাই। এবার একটু কি করছে, ফেসবুকে টুকটাক মাইরা কথা বলা, উনি জোর করে ওখানে অ্যাডভাইজার কমিটিতে ঢুকে গেলেন। আচ্ছা আসিফ নজরুল সাহেব, আপনি যে এই 5 আগস্টের সময় যে বঙ্গভবনে ঢুকলেন, ক্যান্টনমেন্টে ঢুকলেন, কার পারমিশন নিয়েছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পারমিশন নিয়েছিলেন? নেন নাই। তাহলে কার পারমিশনে আপনি ক্যান্টনমেন্টে ঢুকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন, সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন? আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড জনগণ ওয়াচ করছে, আমরা ওয়াচ করছি। আপনি হচ্ছে ভারতের দালাল। এই আসিফ নজরুল হচ্ছে ভারতের দালাল। যদি ভারতের দালাল না হতো, 4 মাসে যা কর্মকাণ্ড করেছেন, আপনি বলছেন না আসিফ নজরুলের বিরুদ্ধে কি অভিযোগ তুলবো, আমি তুলবো। অভিযোগ হচ্ছে এই আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতা হচ্ছে ডাকসুর সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন। নাহিদ আসিফ হচ্ছে তার কর্মী। আক্তার, নাহিদ, আসিফ হচ্ছে আমাদের কর্মী। সুতরাং আপনি আক্তারকে বাদ দিয়ে, আক্তারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়ে আপনি নাহিদ আসিফকে মন্ত্রীর প্রস্তাবনা দিলেন, মন্ত্রীর উপদেষ্টা বানাইলেন। কার পারমিশন নিয়েছেন আপনি? আক্তারের পারমিশন নিয়েছেন? বৈষম্য বিরোধী আন্দোলনের পারমিশন নিয়েছেন? নেন নাই। আপনি নিজেই উৎপট কতগুলো লোককে সমন্বয়ক বানাইয়া আপনি উপদেষ্টা হয়ে গেলেন। এটা হচ্ছে আপনার প্রথম প্রতারণা। এর ফলে কি হয়েছে? আক্তারকে ক্যাবিনেটে না নেওয়ার কারণে, আক্তারের জুনিয়রদেরকে ক্যাবিনেটে নিয়ে আসার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম 1.5 মাস কি হয়েছে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটা আপনি করেছেন। এটা হচ্ছে আপনার প্রথম জাতীয় প্রতারণা। আপনি আওয়ামী লীগকে বাঁচানোর জন্য যত আকাম কুকাম সব আপনি করেছেন। 626 জন যারা পালিয়েছে তাদেরকে কে পালাতে সুযোগ করে দিয়েছে? আসিফ নজরুল সুযোগ করে দিয়েছে। যে সমস্ত লুটেরারা, দুর্নীতিবাজেরা, খুনিরা
দেশকে 16 বছরে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে এক্সিট রুট তৈরি করে দিয়েছে আসিফ নজরুল। তো গাইজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।